আরে কত দয়ার নবী শুনে আজকে যে দুনিয়া জমিনে আমি আপনি বেঁচে আছি এটা আমার নবীর দয়ার ওসিলায়। নবী পাকের দয়া না দেখাতো আমাদের উপরে তাহলে আমরা আজকে বেঁচে থাকতে পারতাম না। আল্লাহ আযাবে গজব দিয়ে আমাকে আপনাকে শেষ করে দিত। ও নজরেরা আল্লাহ বলে আইয়াকে জিবরাইল যার আল্লাহ পাককে জানিয়ে দেন আমি রাসূলুল্লাহ আমার উম্মতির উপরে আল্লাহ আযাব গজব দিয়ে আমার উম্মতিদেরকে আল্লাহ যেন শেষ না করে দেয়। আমার নওজওয়ানেরা কোন রহমাতাল লিল আলামিনের বিশ্ব নবী দিবস করছো। আল্লাহ নবী উম্মতিদেরকে কতই মহব্বত করে শোনে। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে চলে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে আল্লাহ নবীর কদমে একজন দেখা যায় একটা গোসা ধরে ফেললো আল্লাহ নবীর কদম মুবারকটা। আল্লাহ নবীর কদম ধরে কাঁদছে একটা গোসা। আল্লাহ নবী বললেন এ আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক তুমি এমন করে কেন কাঁদো? ওই গোসাবের জবান থেকে প্রকাশ্য মানুষের মতো কথা বেরোতে লেগেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমি গোসাব নই আমি একটা মানুষ। আল্লাহ বাবা নবীকে কত রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন শোনেন। কি ব্যাপার তোমার এরকম রহস্য কেন? আল্লাহ নবী ওই মানুষটা তখন বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি হলাম হযরতে নবী মূসা আলাইহিস সালামের উম্মাহ। হুজুর আমি তাওরাত কিতাব পড়তে পড়তে ওই তাওরাতের মধ্যে দেখছিলাম আপনার নাম বেশি লেখা আছে মূসা নবীর নাম কম লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি নবী মূসাকে মহব্বত করি আপনার নাম বেশি ছিল বলে আমি নবী মূসার মহব্বতে আপনার নামগুলোকে কেটে 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 আগুনে ফেলতে লেগেছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 39 খানা নাম যখন আপনার কেটে আগুনে ফেললাম আমার আল্লাহ পাক আমার উপরে গজব নাজিল করে দিল। আমার মানুষের সূরাটাকে জন্তু সূরাতে গোসাপে পরিণত করে দিল। জোরে বল নাউযুবিল্লাহ। এ নজরেরা এ মানে বাগের উম্মতেরা আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের উম্মতটা দশা শোনেন আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী ছিলেন শোনেন। আজকে সেই দয়ার নবী এই আজকে দিনেতে এই রাতেতে শবে সাদেকের সময় আগমন করেছিলেন। আল্লাহ নবী বললেন তারপরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি গোসা হয়ে মানুষের সাথে আর বাস করতে পারলাম না। পাহাড়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদতে লাগলাম আল্লাহর কাছে মাফি চাইতে লাগলাম আমার মাফি হলো না। এমন সময় নবী মূসা আলাইহিস সালামকে দেখতে পেলাম। নবী মূসা আলাইহিস সালামকে আমার কথাটা বললাম বলার পরে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলো ও আমার এই উম্মতটা অন্যায় করে ফেলেছে ভুল করে ফেলেছে আল্লাহ আপনি মাফ করে দিন। আমার আল্লাহ নবী মূসাকে জানিয়েছিল এ নবী মূসা রে কোন বান্দা বান্দী যদি আমি আল্লাহ আমার সঙ্গে ভুল করে ফেলে আমি আল্লাহ তাকে মাফ করে দেবো কিন্তু আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে ভুল করলে আমি আল্লাহ পাক তাকে মাফ করব না। আল্লাহ নবী কেমন করে আলোচনা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত
কাছে নবী মুসা আমল করে দোয়া চাইতে থাকে। আল্লাহ পাক বলে নবী মুসা হবে না, ও আমার হাবিবের নাম কেড়ে বাদ দিয়েছে, আমি আল্লাহ পাক জান্নাত থেকে ওর নামটাও কেড়ে বাদ দিলাম, মানুষের খাতা থেকে ওর নামটা কেটে বাদ দিলাম, ওকে জাহান্নামী বানিয়ে দিলাম, ওকে গোসাপ বানিয়ে দিলাম। এ নবী মুসা রে, ওর নাজাতের কোনো রাস্তা নাই। নবী মুসা আলাইহিস সালাম চোখের পানি কেলে কাঁদছে। আল্লাহ পাক আমি নবী মুসা দোয়া কবুল করেন। আল্লাহ বলছে নবী হবে না, ও আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেছে। হঠাৎ করে নবী মুসা বলে ফেললেন, আল্লাহ পাক আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাতিরে আমি মুসা দোয়াকে কবুল করে। আমার আল্লাহ বললেন, এ মুসা রে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল না করে আজ থাকতে পারলাম না, কেন তুমি আমার বন্ধু নসিরা ধরে নিয়েছো। এ নবী মুসা, তবে শুনে রেখে দাও, দিয়ে রেখে দাও, তোমার আমি দোয়া কবুল করলাম ঠিকই কথা, তবে আমি ওকে মাফ করবো না। ও আমার হাবিবের কাছে দেখা করবে, আমার বন্ধু যদি ওকে মাফ করে দেয় তবেই আমি আল্লাহ পাক ওকে মাফ করবো। একটা রাস্তা তবুও তো বেরোলো না, কি করবো, একটা রাস্তা বেরোলো। মুসা নবী শুকরিয়া আদায় করলেন, খোদা আমি শুকরিয়া। কেন? আল্লাহ আপনি আপনার বন্ধুকে যা নিয়ামত করে পাঠাচ্ছেন, আমি নবী মুসা আমার বিশ্বাস আমার উম্মতটা নাজাত পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যখন তোমার বন্ধুর কথা বলে দিয়েছো, তোমার বন্ধু একে মাফ করে দেবেই, কেন সে রাহমাতাল লিল আলামিন হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা একটু বুঝার চেষ্টা করেন। নামাজ পড়েন, রোজা রাখেন, মা বাপ নিয়ে ছেলে পুলে স্ত্রী হাসি খুশিতে থাকেন, হালাল ইনকাম করেন, দুদিনের দুনিয়া, আল্লাহ ডাক দিলে কবরে চলে যান। কথা বুঝছেন না? হযরতে মুসা নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার বন্ধুর সঙ্গে আমার উম্মতটা দেখা হবে কি করে, তুমি তো অনেক পরে আসছো। এ মুসা, তোমার উম্মতটা আমি আল্লাহ হায়াত বাড়িয়ে দিই, আমার হাবিবের সঙ্গে আমি দেখা তোমার উম্মত করিয়ে দেবো। হুজুর, তাই আজকে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। হুজুর, আপনি আমাকে মাফ করে দেন, আমার অন্যায় হয়ে গেছে, আমি আপনাকে চিনতে না পেরে আপনার নামগুলো কেটে কেটে আগুনে ফেলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী চোখ বড় পানি নিয়ে ওই গোসাপটার মধ্যে হাত বুলে আর বলে, এ নবী মুসার উম্মত রে, আমার দিকে একবার চেয়ে দেখ, আমি রাসূলুল্লাহ, আমার মুখে কত দাগ দেখ, এগুলো হলো মারের দাগ। মক্কা কাফেররা আমি নবীকে মেরেছে, আমি নবীকে মেরে মেরে তারা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ তাদেরকেও বদদোয়া করিনি, আমি নবী তাদেরকেও মাফ করে দিয়েছি, আর তুই তো আমার নাম শুধু কেটেছিস, আমি তোকে বা কেন মাফ করবো না। এ নবী মুসার উম্মত রে, যা আমি রাসূলুল্লাহ তোকে মাফ করে দিলাম। আল্লাহর হুকুম হয়ে গেল, মানুষের সুরাত হয়ে গেল, নবীর কদমের সামনে দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ দিয়ে হাত বাড়ালেন, হুজুর বিয়াদবি নেবেন না, আমি আপনার কলমা পড়ে আপনাকে নবী বলে, আল্লাহ আল্লাহ বলে আপনার সাহাবী হতে চায়। আল্লাহ নবী হাতটা বেরিয়ে দিল, ওই মানুষটা হাত ধরে, নাম ছিল আরেসা, হাতটা ধরে নিয়ে আল্লাহ নবী নূর নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরে কলমা পড়ে মুসলমান হয়ে আজকে সেই নবীর মাউলুদ হচ্ছে। কত রহমতের নবী, আর আমরা যদি এলাকার ছেলেরা ঘরে বসে থাকি, এটা কি উচিত হবে? বিবেক বুদ্ধি জ্ঞান বুদ্ধি তো হয়েছে, বড় তো হয়েছে, 25, 30, 40 বছর তো বয়স হয়ে গেল, যথেষ্ট আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। একটু বোঝা দরকার যে না, অন্য দিন ভুল হয়, যাই হয়, আজকে কমসে কম মাহফিলে যাই আগিয়ে আগিয়ে, কেন রাহমাতাল লিল আলামিনের মাহফিল হচ্ছে, প্রতি বছরে মাহফিলটা হয়, প্রতি বছরে হয়।
আমার হুজুর কেবলারাও তোমাদের গ্রামে এসেছে, দাদা হুজুর পীর কেল্লা এসেছিল কি জানি না, এসেছিলেন। তাহলে এই গ্রামের জমিনে জামানার মুজাদ্দিদের পা পড়েছে। এই গ্রাম তো ধন্য, এই গ্রামের মাটি তো ধন্য। তোমরা তো এতটুকু আশাবাদী যে তোমাদের এই গ্রামের আল্লাহ নবীর বংশধর জামানার মুজাদ্দিদ উলিল আমরের কদম করেছে। কথা বুঝছেন না? আজকে সেই গ্রামের বাচ্চা, আমার যুবক ভাই, আপনারা আমার ভাই হন, আপনারা ঘরে ঘরে থাকবেন, এটা ঠিক নয়। আর একবার হাত তোলেন কারা কারা এই গ্রামের ছেলে এসছেন দেখিয়ে পারে। আলহামদুলিল্লাহ, অনেক বেড়েছে। কথা বুঝছেন? বেড়েছে। যাক, হিদায়েত হওয়াটাই মানুষের কাজ, পরিবর্তন হওয়াটাই মানুষের কাজ। আল্লাহ বা আরো যারা আছে ঘরে তাদেরকেও হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা দুরূদ শরীফ। আল্লাহুম্মা দিনে নবী মুস্তাফা মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। নবী আমার কেঁদে বলেন, ও আমার চাচা, বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা। নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি? নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি? গোনা ছাড়া আমি কি তোমার থাকবে না যে বাকি? এসো আমার হাত ধরে তওবা পড়ে না, ফুল শোনাতে পার করিব আমি নবী সেটাই। দিনের নবী মুস্তাফা আমার মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। মাল্লনা মাল্লনা আবু জেহেল নবীর কথা, নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা। মাল্লনা মাল্লনা আবু জেহেল নবীর কথা, নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা। দিনের নবী মুস্তাফা আমার মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্যারে হাজিরানে মজলিস। তো ভাইজান, একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নিয়ামতের নবী করেছেন, কেমন রহমতের নবী করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসে ইসলামের দাওয়াত দিচ্ছে। মক্কার মানুষরা মানা তো দূরের কথা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় বড় পাথর নিয়ে মারছে। আমার নূরের নবী কাঁদছেন,
আর বলছেন হেরা আমি তোদের ঘরে আল্লাহর জান্নাতের রাস্তা দেখাচ্ছে, তোরাই আমাকে মারছিস। এমন নওজোয়ান তরুণেরা ও নবীর উম্মত উম্মতিরা রেখে দেয়, আজকে রহমতে নবীর আলোচনা মাহফিল হয়েছে। আল্লাহ আমার নবীকে কত বড় রহমত করে পাঠিয়েছে, কেমন নিয়ামতের নবী করে পাঠিয়েছেন। এবার নওজোয়ান তরুণেরা বাড়ির রবিউল আউয়াল মাসে সাদেকের সময় আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে একটা নূরকে পাঠিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ির রবিউল আউয়াল মাসে সাদেকের সময় দুনিয়ার জমিনে আল্লাহ পাক একটা খুশবু পাঠিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে শুধু নূর ছিল তাও নয়, আল্লাহ নবী একটা খুশবু ছিল। আল্লাহ নবী যে শুধু খুশবু ছিল তাই নয়, আমার রাসূলুল্লাহ ছিলেন রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও নাজারেরা, আল্লাহ নবী কেমন রাহমাতাল লিল আলামিন ছিলেন, কোন দয়া নবীর মাহফিলে বসে আমরা আলোচনা করি। আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মদিনা নববীতে নবী পাক বসে আছে। হুজুর আমার উঠে দাঁড়িয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনাকে একটা কথা জানতে চাই। হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর একটা কথা জানতে চাই, আপনি যখন শিশুবেলায় ছোট ছিলেন নূরে দুনিয়ায় দুলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি শিশুবেলাতে হঠাৎ করে একদিন কাঁদতে লাগলেন, আমরা আপনাকে অনেক বুঝাতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কিছুদিন শান্ত হলেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরের ঠোঁটে মুচকে মুচকে হাসছিলেন। হুজুর আপনার কি আব্বা আম্মার কথা মনে পড়েছিল তাই কাঁদছেন? আমার রসুল আসার আগে আব্বা আব্দুল্লাহ হুজুর ইন্তেকাল করেছিলেন। আমার রসুল যখন আম্মাদের গর্ভে তখন রসুলের পাশে আব্বা হারালো। দুনিয়া জমিনে আমার নবী আমার আগমন করার পরে একটু যখন ফুটফুটে হলেন, ছোট ছোট বাচ্চা দিওকে তাদের আব্বারা নিয়ে ঘুরতে যায়, ছোট ছোট বাচ্চা দিওকে আব্বারা করে করে নিয়ে আদর করে বেড়ায়। আম্মা আমিনাকে আমার রাসূলুল্লাহ একদিন বলে ফেললেন, আম্মা জান আমি আমার আব্বা জানকে কেন দেখতে পাই না? প্রতিটা বাচ্চা দিওকে কিনা আম্মা জানেরা তারা কোলে করে নিয়ে আদর করে ঘুরে বেড়ায়, গালে মুখে চুমা দেয়, বাচ্চাগুলো আব্বু আব্বু করে ডাকে, আমার আম্মা জান আমার আব্বু জান কোথায়? আমি আমার আব্বাকে কোনোদিন দেখতে পেলাম না, আব্বা আমাকে ছেলে মুহাম্মদ বলে কোনোদিন ডাকে নাই। ও আম্মা আমিনা বড় চিন্তিত হয়ে পড়লেন। আম্মা আমিনা চোখের পানিকে রুখে রাখতে পারলেন না। আম্মা আমিনা কেঁদে ফেললেন, বাবা মুহাম্মদ শান্ত হও বাবা, তোমার আব্বার কাছে আমি তোমাকে নিয়ে যাব বাবা। এ বাবা মুহাম্মদ তোমার আব্বা কোথায় আছে আমি তোমাকে সেখানে নিয়ে যাব বাবা, শান্ত হও বাবা। অনেক বড় কথা, শ্বশুরের ইজাজত নিয়ে আম্মা আমিনা আল্লাহ নবীকে সাথে করে নিয়ে রওনা দিলেন যেখানে আমার রাসূলুল্লাহ আব্বা জানেন যেখানে মাটি দাফন করা আছে, ওই জায়গায় গিয়ে আল্লাহ নবীকে নামিয়ে দিয়ে আম্মা আমিনা বলতে লাগলে, এ বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ, বাবা ছেলে তোমার আব্বা জান এই জায়গাতে ঘুমিয়ে আছে, এমন ঘুমিয়েছে আর কোনোদিন ডাকলে সাড়া দেবে না। বুঝছেন তো নাকি?
কত কষ্ট রসুলের জীবনে। আর আজকে সেই নবীর উম্মার দাবি করব আমরা, নবীর মাহফিলকে সম্মান করব না। রেহাই পাবেন মনে হচ্ছে নাকি? আপনাদের কি মনে হচ্ছে রেহাই পেয়ে যাবেন নাকি? কবরে ঢুকলে তখন বুঝে যাবে। আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, ও আল্লাহ নবী, নবী শিশু নবী, ছোট নবী, নবী আমার আব্বার কবরের পাশে ধুলাবালি মেখে নবী আমার কান্না ডাকে, আব্বা যান একবার সারা দেন, আব্বা যান আমি আপনার বাচ্চা মুহাম্মদ ডাকছি, আব্বা আব্বা একবার সারা দেন, আব্বা যান। আর সারা পাই না গো। আল্লাহ নবী এমন করে কাঁদে, আমার আল্লাহ পাকের ফেরেশতা দেখতে পারে না। ও রব্বি আল্লাহ পাক, আমাদের শিশু নবী কেমন করে কাঁদে আমার আল্লাহ পাক জানালে, এ আমার ফেরেশতারা সে দেখিয়ে দাও, আমি রাসূলুল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি। আমার রাসূলুল্লাহ নিজে থেকে আব্বা আম্মা বিদায়ের কথা নিয়েছিলেন, কেননা দুনিয়ার মানুষ যখন এতিম হবে তারা চিন্তা করবে আমার রাসূলুল্লাহ এতিম ছিলেন, তাদের দুঃখটা একটু কমে যাবে। কোন ছেলের বাপ চলে গেলে সে যখন কষ্ট পাবে, সে ভাববে আমার নূরের নবীরও আব্বা ছিল না, তার মনটা একটু সান্ত্বনা হবে না? হবে না? এই জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য আব্বা আগে থেকে চলে যাক, কথা বুঝছেন না? আমার রাসূলের আব্বা জান চলে গেছিলেন, আম্মাও চলে গেছিলেন, যাতে আমাকে দেখে ওরা সান্ত্বনা পায়। কি ত্যাগ স্বীকার করেছে নবী আমার, শুধু আমাদের জন্য। আর আজকে আমরা সেই রাসূলের জন্য ত্যাগ স্বীকার করে মাহফিলে বসবো, ডাকতে হবে, তারপরে আসবো, কথা বুঝছেন না? আমার নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, ও আম্মা বিনা দিয়ে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে ধরলেন, গালে মুখে চুমা দিতে লাগলেন। বাবা সবর করো বাবা, অমন করে কেন না বাবা, সবর করো বাবা। আম্মা আমিনা কোলে করে তুলে নিয়ে মুখে গালে চুমা দিতে লেগেছে, রাস্তা দিয়ে আস্তে আস্তে ডেকে ডেকে আসছে। আর আমার রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে আসছে, আম্মা জান আমি আমার আব্বাকে ডাকলাম, আব্বা জান সাড়া দিল না। মা এমন করে কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহ আম্মা জানের সে বিদায় নিচ্ছে। রাস্তায় আস্তে আস্তে আম্মা আমিনার শরীরটা খারাপ হলো, আল্লাহ পাকের হুকুম হলো। কেমন হুকুম হলো শোনেন। আরে আমার শিশু নবীর আব্বা ছিল না, আম্মাকে দেখে আব্বার সাথে একটু মিটে নিচ্ছিল। রাস্তায় আস্তে আস্তে আম্মা জান অসুস্থ হলে আম্মা জান বসে রাখতে পারলেন না, আম্মা জান শুয়ে পড়লে মুহাম্মদ রাসূলুল্লাহ শিশু নবী আম্মার মাথায় হাত বোলা, আম্মা আম্মা করে ডাকে। আম্মা জান চোখ খুলেন, আম্মা আম্মা চোখ খুলেন। আম্মা আব্বাকে ডেকেছে, আব্বা সাড়া দেয় না। আম্মা আপনাকে ডাকছি, আপনি কেন সাড়া দিচ্ছেন না? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর কসম দিয়ে বলে যায় পরিবর্তন হয়ে যায় না, এই জাহান্নামের আযাবের পুত্র হবে গো। দুনিয়ার কোনো ক্ষমতা তোমাকে বাঁচাতে পারবে না। আমার রাসূলুল্লাহ এমন করে মাকে ডাকছে, আম্মা সাড়া দেয় না, আম্মা সাড়া দেয় না। আল্লাহর হুকুমে আল্লাহ নবী আম্মা জান হযরত আমিনা হুজুর ইন্তেকাল করলেন। কি দুঃখের দিন আমার রাসূলের। একমাত্র যা কিছু হয়েছে সব উম্মতে মুহাম্মাদির জন্য হচ্ছে, আমাদের জন্য। আর আমরা এত বড় বড় শয়তান হয়ে বসে আছি, ভাই ভাই ঝগড়া, চাচা ভাই কই ঝগড়া, বাপ দাদাতে ঝগড়া, অন্যায় জুলুম গ্রামে গ্রামে সব অন্যায় করে বেড়াচ্ছে। কোনো ব্যাপারই নেই আমাদের। একবার এক সেকেন্ডের জন্য চিন্তা করিনি যে আমাদের পরকালটা কি হবে। কথা খারাপ লাগছে? কথা বলছেন না কেন? খারাপ লাগছে? পরিবর্তন হন বাপ, কবর ঢুকলে বুঝতে হবে তখন কি হবে। আল্লাহ নবী এমন করে কষ্টে দিন কাটাতে লাগলো।
শিশু নবী আমার আব্বা জানকে হারিয়েছিলেন, আম্মা জানকেও হারিয়ে ফেললেন। আল্লাহ নবীর আব্বা জান নাই, আম্মা জান নাই, এই বেশির নবী এমন করে কাঁদতেছিলেন। রাসূলুল্লাহ চাচা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই শিশুবেলায় আপনি কেন কাঁদছিলেন? আবার কিছুক্ষণ পরে আপনি হাসছিলেন, হুজুরের রহস্যটা কি বলে? আমার আল্লাহ যে আমার নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে, কেমন রহমতের নবী করেছেন শোনেন। আল্লাহ নবীর সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ শিশুবেলায় যখন দুনিয়ায় দুলছিলাম, আমাকে ফেরেশতারা দুলা দেওয়ার জন্য এসেছিল। সকালে 70,000, সন্ধ্যায় 70,000, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেবে 70,000। তাদের পালা শেষ হয়ে যাবে, তারা ফিরে চলে যাবে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আবার 70,000 ফেরেশতা এসে আমি রাসূলুল্লাহকে তারা পাহারা দেয়, দুলা দেয়। এ বাবা সাহাবারা, ওই সাহাবাদের ওই ফেরেশতাদের মধ্যে আলোচনা হচ্ছিল, দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তা অপমান করে চলার জন্য, অমান্য করে চলার জন্য আল্লাহ পাক তাদেরকে আযাবে জাহান্নামী করবে। রসুলের ঘরে ফেরেশতারা আলোচনা করছে যে এই নবীর উম্মাদের মধ্যে থেকে একদল উম্মাহ যারা রসুলের কথা মানবে না, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামী করবে। আমার সাহাবা রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখন জানতে পারলাম আমার উম্মত উম্মতিকে আল্লাহ আযাবে জাহান্নামের মধ্যে দেবে, আমি নবী তখন শিশুবেলায় ওই দুনিয়ায় দুলে দুলে কাঁদতে লাগলাম। এ বিশ্বের মানুষেরা, আমার নবী কতটা রাহমাতুল লিল আলামিন, একটু আপনারা বোঝার চেষ্টা করে। শিশুবেলায় নবী আমার আব্বা হারিয়েছে, আম্মা হারিয়েছে, আব্বা আম্মা তো চিন্তা না করে নবী আমার শিশুবেলা থেকে গুনাহগার উম্মত উম্মতির জন্য কাঁদছে। সেই রসুলের জন্য আমাদেরও তো কোনোদিন কাঁদা দরকার ছিল নাকি? কিন্তু সেই রকম মানুষ পাওয়া খুব মুশকিল। আল্লাহ রসুলের মহাব্বতে একটু কাঁদবে, নবীর কথা একটু যে ভাববে, রাত্রে শুয়ে শুয়ে রসুলের উপর দরুদ করবে। হালকা বয়সের ছেলেগুলোরা এরা বদমাইশি করছে, আমার মুরব্বী বাপগুলো দরুদ করে কি তাও ডাউট হচ্ছে। মনে খারাপ নেবেন না, বাস্তব কথা বলছি। যত বুড়ো হচ্ছে তত বিড়ি খাওয়া বাড়ছে। সমাজে আছে না না এরকম মুরব্বী? একটু ভাবা দরকার যে বাবা না, বয়স হচ্ছে আর নয়। আমার নজর তরুণেরা, আব্বা জানেরা ভাবেন পরিবর্তন হন, চিন্তা ভাবনা না করলে পরিবর্তন হওয়া যাবে না। ও নজরেরা, আল্লাহ নবী কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন শোনেন। নবী আমার কত দয়ার নবী ছিলেন শোনেন। আল্লাহ নবী নূর নবী দয়া নবী এক তারিখ আল্লাহ কাবাটা তওয়াফ করতেছিলেন। আল্লাহ কাবা তওয়াফ করতে করতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখা যায় ওই কাবার সামনে মাথাটা নত করে দিয়ে নবী আমার কেঁদে দাঁড় হয়ে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ কাঁদবেন, আল্লাহ পাক সাল্লামকে পাঠিয়ে দিলে, এ হযরতে জিবরাইল যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে। হযরতে জিবরাইল চলে আসলে দুনিয়া জমিনে এসে আমার রাসূলুল্লাহকে সালাম দিলে। আল্লাহ নবীকে জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদে? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে, এ রাজন আব্বা জানেরা, এ আমার নওজোয়ান তরুণেরা, এ আমার মায়েরা বোনেরা, পরিবর্তন হয়ে যায়। আল্লাহ নবীকে মুহাব্বত করে। রাসূলুল্লাহ কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন জানেন। আল্লাহ নবী বলতে লাগলেন, এ আমার আল্লাহ পাকের ফেরেশতা, এবার হযরত জিবরাইল যান, আল্লাহ পাককে যে জানিয়ে দেয় আমি রাসূলুল্লাহ
যখনই কেঁদেছি ওই কাঁদাটা গুনাহগার উম্মাত উম্মতি জন্য ছিল। যখনই কেঁদেছি আমার উম্মতের জন্য। আজকে কেন কাঁদছেন আল্লাহ জানতে চেয়েছে। হে জিবরাইল, আজকের কান্নাটাও আমার উম্মতের জন্য। আমি রসুল যখন কাবা তওয়াফ করছি, করতে করতে আমি রসুলের মনে পড়ে যায় আদ সামুদ জাতির কথা। আদ জাতি সামুদ জাতি তাদের নবীর কথা মানে না বলে আমার আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। আমি রসুল আমারও উম্মাত উম্মাতিরা, আমি রসুল আমার কথা তারা মানবে না। কি গো, আমরা মানি নবীর কথা? কথা বলেন মানি? কারা কারা নবীর কথা মানেন হাত তুলুন তো। হাত তোলে। আপনারা নবীর কথা মানেন আপনারা? হ্যাঁ, এই যে নবীর কথা মানেন বলেন, তাহলে নবী নামাজ পড়তে বলেছে, আমরা পড়েন সবাই? বলেন, কথা বলছেন না কেন? পড়েন, কি তো মানছেন? মানতে হবে না হবে না? এক কথা বলেন, মানতে হবে না হবে না? আজ থেকে তওবা করে নাও, কাল থেকে নামাজ পড়বে। কিসের ব্যারাম, কি কষ্ট হয় নামাজে আল্লাহ পাকই জানে। আমি তো বুঝতেই পারছি না নামাজে কি কষ্ট আছে। শুধু পড়লে মন ভালো থাকে। নামাজ যারা পড়ে তাদেরকে জিজ্ঞেস করবেন, অনেক শান্তিতে থাকা থাকে, যে রোগ বেলা মুসিবত বিমার থেকে ঢুকে থাকে। কথা বুঝছেন না? তারা অনেক শান্তিতে থাকে। কিছু হোক চাই না, মনটা তাদের শান্তি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা নামাজ পড়বেন না পড়বেন না? কাল থেকেই শুরু করেন। নবীর কথা মানেন বলছেন, এগুলো মানা বলে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার অনেক উম্মাত উম্মাতিরা এমন হবে যারা আমি রাসূল আমার কথা ঠিক মতো মানবে না। এই যেমন আমরা ঠিক মতো মানছি না, তা আমার আল্লাহ যেন তাদের উপরে নারাজ হয়ে যায়, তাদেরকে আযাব গজব দিয়ে আল্লাহ যেন ধ্বংস না করে দেয়। ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের অন্তরে স্পর্শ করে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।